বাড়িতে ঢুকে মহিলার ওপর ধারালো অস্ত্রের কোপ। স্ত্রী কন্যাকে রেখেই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর প্রথম পক্ষের স্ত্রীর মোবাইল অশ্লীল ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করায় প্রথম স্ত্রীর ওপরে হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রথম স্ত্রীর ধারালো অস্ত্রের কোপ হাওড়া দাসনগর থানার অন্তর্গত কোনা মণ্ডল পাড়ার ঘটনা। অভিযুক্ত পঞ্চা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন, আমি তো জানি না কেন এরকম হলো। কালকে আমি আপনার ওপারে আমার বাড়ি, আমার এখান থেকেই বিয়ে থা হয়েছে, আমার এখানেই শ্বশুর বাড়ি ধরতে গেলে, এখানে এটাও আমার বাপের বাড়ি অ্যাকচুয়ালি ধরতে গেলে। আমার বাড়ি সলভ বাজারে ডাঁসির ওখানে। আমি কালকে আমার কাছে ফোন যায় নাগাদ কটা বাজে, এই 10টা কি 10:15 এরকম হবে, একটু 19-20 ফোন গেছে। তো ফোনে বললো আমি তো অত রাত্রে, আমি তো একটা প্রেগনেন্ট এরকম মহিলা, আমি অত রাত্রে ছুটে আসতে পারিনি। হ্যাঁ, ঘরে লোক ছিল না, আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল, কালকে ডাক্তারখানা গিয়েছিল। আর এটা হয়েছে যে এদের বিয়ে হয়েছিল, সবই ঠিক ছিল, বিয়ে হয়েছিল, মাঝখান দিয়ে এদের এমনই মানে হয়ে গেল, কি বলবো। ছুরিটা মারলো, ওরা বিয়ে করেছিল। বিয়ে করার পরে ও আমার ছোটো মেয়ের ফোনে নোংরা ছবিগুলোকে পাঠায়। তখন একে বলেছে যে দেখ, তা এরকম নোংরা ছবিগুলো পাঠাচ্ছে, তোরা তোদের মতো বিয়ে করেছিস, তোরা তোদের মতো থাক না, কেন এরকম নোংরা ছবিগুলো পাঠাচ্ছিস বলে ওকে ওকে আর ওর মেয়েকে ধরে খুব মেরেছে। মারার পরে তখন আমরা থানায় গেছি, এখান থেকে মেডিকেল করিয়ে নিয়ে তখন ওতে করেছে, পুলিশ বলেছে যে আপনারা কেস করুন। কেস করেছে, কাগজপত্র জমা দেওয়া, এ করা সে করা রেডি করার জন্য, যার জন্য তালে ছিল, ওকে ওই জন্য মেরেছে। কাটারি দিয়ে মেরেছে। হ্যাঁ, কেন হঠাৎ কাটারি দিয়ে মারতে গেল? ওই জন্য আমি কেস করা হয়েছে, ওকে পুলিশ খুঁজছে, ওই জন্য মেরেছে। আগে কাটারি দিয়ে মেরেছে? হ্যাঁ, ও বিয়ে করে ফেলেছে, খরচাপাতি দেয় না, এর আগে আমি কেস করেছিলাম এই জন্য। কেস করার জন্য আমাকে ধরে এরমভাবে কাটাকাটি মারামারি করলো। বাথরুমে গেছিলাম, আমাকে এইভাবে দরজাটা খুলে বেরিয়েই দেখছি ও দাঁড়িয়ে। এবার আমি বুঝতে পারিনি যে ওর হাতে কাটারি আছে কি কুড়ুল আছে। আমি নামতে যাচ্ছি, কাটারিটা দিয়ে ফটাস করে মারলো, আগে পিঠের চালে ঠুকরে দিল, তারপরে কাঁদরায় মারলো, ধরতে গিয়ে হাতটা পুরো শিরা কেটে দিল 3টে, আর এটা কেটে দিল, হাড় কেটে দিল। আমি মানে ফেলে দিয়েছে, দিয়ে পিঠে টুকরে মেরেছে, মাথায় টুকরে মেরেছে। ক্লাবের ছেলেদের বাঁচাও করে চিল্লাচ্ছি। আমার বড় মেয়ে সোনামণি, ও ছুটে গেছে, ক্লাবের ছেলেরাও ছুটে এসছে। ততক্ষণে ক্লাবের ছেলেরা মারতে যাচ্ছিল পঞ্চা, আবার ক্লাবের ছেলেরা কাটাইটা এসে কেড়ে নিয়েছে, নিয়ে ওকে ক্লাবে নিয়ে চলে গেল। আমি লম্বা হয়ে শুয়ে পড়েছি, আমি আর দাঁড়াতে পারিনি, হাত দিয়ে হুড় করে রক্ত বেরোচ্ছিল। ব্যাস। কতদিন আগে বিয়ে করেছে? 16 বছর। না, আর ওই এখন যেটা এই 3-4 মাস। 3-4 মাস হয়েছে? হ্যাঁ। ওনার বিরুদ্ধে আপনি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, যে বিয়ে করেছে বলে। আচ্ছা, কি রাগটা কি এইটা নিয়েই রাগ? এইটা নিয়েই রাগ যে আমাকে খরচাপাতি দিচ্ছে না, কেন বিয়ে করেছে, যার অত বড় মেয়ে কেন বিয়ে করেছে, একটা বিয়ে করেই চালাতে পারছে না, আবার কেন আর একটা বিয়ে করবে। তাকে যাকে যা হয়ে গেল, আমি কেস করলাম, ঝামেলা মিটে গেল। আমি আমার খাচ্ছিলাম, হঠাৎ করে কালকে এসে আমার উপর মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করে গেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।